আশীর্বাদ সুচাকি আটা প্রেজেন্টস দিদি নাম্বার 1 সিজন 5 এ আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই শুনেছেন সকালবেলা, দুপুরবেলা, সন্ধেবেলা এবং রাত্রিবেলা, কিন্তু প্রথমবার শুনবেন দিদি বেলা। ঠিক 5:30 থেকে 6:30 4 অ্যাক্টিভ দিদি হাজির থাকে তাদের দিদি বেলা নিয়ে। আজও আছে 4 দিদি। চলে এসছে আমার 4 দিদি, একটু আলাপ করে নিই। প্রথমে আছে সঙ্গীতা লোহার। নমস্কার দিদি। কোথেকে এসছো? আমি চিত্তরঞ্জন থেকে এসেছি, আসানসোল চিত্তরঞ্জন। কেমন লাগছে? তোমাকে যে এত সুন্দর দেখতে, সত্যি টিভি পর্দায় ভাবতাম মেকআপ ফেকআপ চড়িয়ে মা সেলিব্রিটিরা সুন্দর হয়, আজকে দেখে বুঝতে পারছি সত্যি অপূর্ব অপূর্ব লাগছে তোমাকে, আর ভীষণ ভালো লাগছে এখানে এসে। থ্যাংক ইউ। এরপরে আছে সোনালি দে। কোথেকে এসছো? আমি শিলিগুড়ি থেকে এসেছি। এরপরে আছে হেনা ঘোষ। নমস্কার। কোথেকে এসছো? আমি এসেছি কাটোয়া থেকে। এরপরে আছে সুতৃষ্ণা দেবনাথ। নমস্কার। কোথেকে এসছো? দমদম থেকে। তো তোমার নামের মানেটা কি? খুব ভালো পিপাসা, কোনো কিছু ভালো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা। আচ্ছা, তোমাদের 4 জনকে স্বাগত। তোমাদের সঙ্গে অনেক গল্প করব, অনেক মজা করব, অনেক হই হই করব। সব থেকে আগে শুরু করব আমাদের প্রথম রাউন্ড, আশীর্বাদ চটপট লুটপাট রাউন্ড। দেখো তোমাদের খেলা হাজির। এখানে দেখো আশীর্বাদ সুচাকি আটার একটা গোলা করা আছে আটার। আজ কিন্তু একা খেলবে না তোমরা, তোমরা স্বামী স্ত্রী দুজনেই খেলবে। হাজবেন্ডকে লেচি বানিয়ে দিতে হবে আর তোমাদের রুটি বেলতে হবে, আর এরকম 3খানা রুটি করতে হবে। আমি দেখে নেবো কে কত কম সময়ের মধ্যে করছে। এই কাজটা করতে করতে তোমাদের একটা মজার লাইন বলতে হবে, যখন খেলতে আসবে তখন বলে দেবো, ঠিক আছে? আর যে যত কম সময়ের মধ্যে করতে পারবে সে পাবে 10, 8, 6, 4। সঙ্গীতা, কি করো? অ্যাকচুয়ালি আমি হাউস ওয়াইফ, কিন্তু আমার হাজব্যান্ডের একটা ট্রাভেল এজেন্সি আছে, তো সেখানে আমি 10 বছর ধরে তার সাথে যুক্ত আছি। বিগত 6 মাস ধরে আমি একটা ছোট্ট বুটিক শুরু করেছি। সে এখন ছোট ছোট হাতে পায়ে হামাগুড়ি দিচ্ছে, এখনো দাঁড়িয়ে ওঠেনি। আচ্ছা, আর ছেলেকে নিয়ে বুটিকে কি করো? হ্যান্ড স্টিচের শাড়ি, সমস্ত রকম স্টক রাখা থাকছে। আর ছেলেকে নিয়ে, হাজব্যান্ডকে নিয়ে সংসার। ছেলের কত বয়স? ছেলে 9 বছরের। আজকে এসছে, ওখানে বসে আছে। আচ্ছা, ছোটবেলায় কোনো মজার ঘটনা আছে তোমার? স্কুলে যখন 7-8-এ পড়ি, ওই সময় তো আর মোবাইল ছিল না, তো ওই সময় প্রেমটা একটা বিশাল বড় কি বলবো এনার্জির ব্যাপার ছিল। কে কত ভালো করে প্রেম করতে পারে। আচ্ছা। আর ওই সময় চিঠি লেখার ব্যাপারটাও খুব ছিল। ভীষণ। হ্যাঁ, কোনো কাউকে ভাব প্রকাশ করতে হচ্ছে, কতগুলো কবিতার লাইন তুলে তার ভাব সম্প্রসারণ করা হলো। আচ্ছা। ভাব সম্প্রসারণ করে মানে 4-5খানা স্টেপের 2-3 পেজের আর কি চিঠি লেখা হয়ে যেত, লাভ লেটার। এরকমও হতো। আবার স্যাড লাভ লেটারও লেখা হতো, সেখানে লেখা হতো রক্ত দিয়ে। একজনের হাতের রক্ত শেষ হলে আবার আরেকজনের, মানে মোটামুটি ক্লাসে 10-12 জনের হাতে ফুটো করা হয়ে যেত। সেই রক্ত কালেক্ট করে করে আবার চিঠি লেখা হতো। সেই মানে সবার রক্ত, এইসব বদমাশিগুলো হতো। আজকে তো হাজবেন্ড আর তোমাকে একসঙ্গে খেলতে হবে। দেখি কি মনে হচ্ছে হাজবেন্ড খেলায় কতটা পারবে? সত্যি কথা বলবো, বলো। আমার থেকে খুব ভালো বেশি রুটি বানাতে পারে। তাই নাকি? হ্যাঁ, একদম হারিয়ে দেবে মেয়েদের, এত সুন্দর রুটি করে। তাহলে তো মানে কোনো ব্যাপারই না এই খেলাটা, না? দেখা যাক। সঙ্গীতা চলে এসো, আপনিও চলে আসুন। তোমায় যেটা বলতে হবে, তুমি যখন বেলবে তখন আচ্ছা তুমি বলবে আশীর্বাদ আটার রুটি খেলে খোকা ফুল মার্কস পেলে। আশীর্বাদ আটার রুটি খেলো, খোকা ফুল মার্কস পেলো। আচ্ছা, আশীর্বাদ আটার রুটি খেলো, খোকা ফুল মার্কস পেলো। আচ্ছা, অল দ্য বেস্ট। তোমার সময় শুরু হচ্ছে এখন। আশীর্বাদ আটা রুটি খেলো, রুটি খেলো, খোকা ফুল মার্কস পেলো। আশীর্বাদ আটার রুটি খেলো, খোকা ফুল মার্কস পেলো। আরেকটা, আশীর্বাদ আটার রুটি খেলো, খোকা ফুল মার্কস পেলো। আশীর্বাদ আটার রুটি খেলো, খোকা ফুল মার্কস পেলো। আশীর্বাদ আটার রুটি খেলো, খোকা ফুল মার্কস পেলো। দুটো হয়ে গেছে। আশীর্বাদ আটার রুটি খেলো, খোকা ফুল মার্কস পেলো। আশীর্বাদ আটার রুটি খেলো, খোকা ফুল মার্কস। ফ্যান্টাস্টিক। তুমি তো
তোমার পুরো খেলাটা কমপ্লিট করেছো 43 সেকেন্ডসে। থ্যাংক ইউ। সোনালি কি করো? আমি হাউস ওয়াইফ, কিন্তু আমার হাজব্যান্ডের দুটো শপ আছে, একটা মেডিসিনের হোলসেল অ্যান্ড রিটেল। তো রিটেলটা টোটালি ও দেখে, হোলসেলটা দেখাশোনার লোক ছিল না, স্টাফের উপরে ছিল। তো খুব আস্তে আস্তে ওটা খারাপ অবস্থা হয়ে যাচ্ছিল, তাই টোটালটাই আমি এখন দেখাশোনা করি। আর 2 মেয়ে আছে, মেয়েদের মানুষ করছি। বড় ক মেয়ে, বছর বিয়ে হয়েছে তোমার? আমার বিয়ে হয়েছে 17 বছর কমপ্লিট। ছোটবেলায় কিরম ছিলে তুমি? শিলিগুড়িতেই কেটেছে? না, আমার বাপের বাড়ি কুচবিহার, শিলিগুড়িতে আমি মানে বিয়ের পর এসেছি। আর ছোটবেলাটায় আমি খুব দুষ্টু ছিলাম না, কিন্তু খুব ডেসপারেট ছিলাম। তুমি কি কোচবিহার মানে একদম? হ্যাঁ, proper কুচবিহার, হ্যাঁ থাকো? হ্যাঁ হ্যাঁ। কোচবিহার আমার দেশ। হ্যাঁ, তাই? মাথা ভাঙা হচ্ছে আমাদের। আমার বাবা ওখানেই জন্ম, ওখানেই সব। আমার বাবাও তাই, ওখানে জন্ম। কুচবিহার খুব সুন্দর জায়গা, ভীষণ সুন্দর জায়গা। খুব সুন্দর জায়গা। তুমি রান্না বান্না পারো? আগে পারতাম না, বিয়ের পর শিখেছি, এখন কে সবই শিখিয়েছে পারি। তোমায়? আমার হাজবেন্ডের দিদি, যে আমাকে নিজের মেয়ের মতন দেখে, দিদির থেকে আমি শিখেছি। আর কাজের লোক, রান্নার লোক আছে। আমার হাজবেন্ড ভীষণ ভালো, আমাকে কাজ করতে দেয় না। তোমার হাজবেন্ডের নাম কি? প্রশান্ত কুমার দে। এসছে, আমার 2 মেয়েও এসছে, তোমাকে ভীষণ ভালো পায়। প্রত্যেক দিন বিকালে তোমার শো দেখে। আমার ছোট মেয়ে বেশি। আচ্ছা। যেদিন তুমি বলেছো আমি ছোটবেলায় নাচ করতাম ঝুমকা গিরারে, বলছে মা দেখেছো আমিও উনার মতন, আমিও নাচ করতে ভালোবাসি। হ্যাঁ, ও খুব সুন্দর নাচ করে ও। আচ্ছা, চলে এসো। তোমাকে এই কাজটা করতে করতে যেটা বলতে হবে, আশীর্বাদ আটার রুটি মুখে খাওয়া হলো বড় সুখে। আশীর্বাদ আটার রুটি মুখে খাওয়া হলো বড় সুখ। বড় সুখে। অল দ্য বেস্ট। তোমার সময় শুরু হচ্ছে এখন। এত ছোট কি? আরে রুচি হয়ে যাচ্ছে তো, বড় করতে হবে। কি বলতে হবে তোমায়? আশীর্বাদ আটার রুটি মুখে খাওয়া হলো বড় সুখে। 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 আশীর্বাদ আটার রুটি মুখে খাওয়া হলো ভেরি বড় গুড, ভেরি গুড। ওকে 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 ওকে। আমি শুনেছি তুমি নাকি আশীর্বাদের সুদ চাকি আটা খাও? হ্যাঁ, আমাদের ঘরে এটাই চলে। এটাই এটা- চলে? হ্যাঁ, এটা রুটিটা খুব নরম হয় আর ফুলে, যখন বানাই বেশ সুন্দর ফুলে, যখন প্লেটে দিব খুব ভালো লাগে দেখতে। আশীর্বাদ সুদ চাকি আটায় রয়েছে হাই কোয়ালিটির ফাইবার, যা তোমাকে Fit এবং and- তোমার ফ্যামিলিকে রাখবে ফিট অ্যান্ড অ্যাক্টিভ। তুমি তোমার পুরো খেলাটা কমপ্লিট করেছো 1 মিনিট 4 সেকেন্ডসে। না, কি করছো? আমি হাউস ওয়াইফ বেসিক্যালি, আর এর পাশাপাশি আমি পড়াশোনা করছি, আমি স্টুডেন্ট। কত বছর বিয়ে হয়েছে তোমার? আমার বিয়ে হয়েছে এই 5 মাস। 5 মাস? তারপর নতুন সংসার? হ্যাঁ, নতুন সংসার। কিরম লাগছে নতুন সংসার? ভীষণ ভালো লাগছে, একদম ডিফারেন্ট। ছোটবেলায় কেমন ছিল? ছোটবেলায় আমি ছিলাম শান্ত, একটু বড় হয়েছে যখন একটু দুষ্টুমি বেড়েছে, এখন একটু বেশি দুষ্টু। বাপের বাড়ির কোন জিনিসটা সব থেকে বেশি মিস করো তুমি? বাপের বাড়ি, মায়ের হাতে রান্না, মায়ের হাতে রান্না মিস করো। বাবার ভালোবাসা। তোমার হাজবেন্ড রান্না করতে পারে? হ্যাঁ, ও রান্না করে, ও কিছু কিছু জিনিস আছে যেগুলো খুব ভালো করে। হ্যাঁ, যেমন তাই নাকি? খিচুড়ি রান্না করতে পারে খুব ভালো, আচ্ছা। ডিম ভাজা করে। আজকে দেখি কত তাড়াতাড়ি দুজনে মিলে রুটি বেলতে পারে। তোমার হাজবেন্ডের নাম কি? অরিন্দম ঘোষ। অরিন্দম, চলে এসো। তোমার যেটা বলতে হবে সেটা হলো আশীর্বাদ আটা পেলাম, বাকি সব ভুলে গেলাম। আশীর্বাদ আটা পেলাম, বাকি সব ভুলে গেলাম। অল দ্য বেস্ট। তোমার সময় শুরু হচ্ছে এখন। আশীর্বাদ আটা পেলাম, বাকি সব ভুলে গেলাম। 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 আশীর্বাদ আটা পেলাম, বাকি সব ভুলে এই গেলাম। রুটিটা যে কে খাবে? আশীর্বাদ আটা পেলাম, বাকি সব ভুলে গেলাম। আশীর্বাদ আটা একটা হয়ে গেছে। বাকি সব ভুলে গেলাম। আশীর্বাদ আটা পেলাম, বাকি সব ভুলে গেলাম। আশীর্বাদ আটা পেলাম, বাকি সব ভুলে গেলাম। আশীর্বাদ আটা পেলাম, বাকি সব ভুলে গেলাম। তুমি তোমার পুরো খেলাটা কমপ্লিট করেছো 45 সেকেন্ডসে। সুতৃষ্ণা, কি করো?
আমি পড়াশোনা করছি, এমকম ফার্স্ট ইয়ারে পড়ছি। কত বছর বিয়ে হয়েছে? আমার 7 মাস চলছে বিয়ে। তোমারও নতুন সংসার, কেমন লাগছে? ভীষণ ভালো। আমার শ্বশুরবাড়ির লোকেরা সবাই খুব ভালো, খুব ভালোবাসে, ভীষণ সাপোর্টিভ। আমার শ্বশুরমশাই পড়াশোনাতে ভীষণ উৎসাহ করে। উনি সব কিছুতেই, এই আমি এসছেন উনি আমার শ্বশুরমশাই, উনি খুব খুশি। রান্না বান্না পারো? আমি রোববার করে মাংসটা মাঝে মাঝে। তো তোমার কি বাপের বাড়ি শ্বশুর বাড়ি কাছাকাছি না? দূরে? হ্যাঁ, আমার বাড়ি বাগুইহাটি, আমার শ্বশুরবাড়ি দমদম নাগের বাজার। তুমি তো রান্না করতে পারো না বলছো, টুকটাক পারো। হাজবেন্ড পারে? ভীষণ ভালো রান্না করে। ও অ্যাকচুয়ালি হোটেল ম্যানেজমেন্ট করেছিল, খুব ভালো রান্না করে। কি নাম ওনার? জয়ন্ত দেবনাথ। চলে এসো। তোমায় যেটা বলতে হবে, মজা করে খেলছি, আশীর্বাদ আটা বেলছি। রেডি? হ্যাঁ। অল দ্য বেস্ট। তোমাদের সময় শুরু হচ্ছে এখন। মজা করে খেলছি, আশীর্বাদটা বেলছি, 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 মজা করে খেলছি, আশীর্বাদটা বেলছি। তুমি তোমার পুরো খেলাটা কমপ্লিট করেছো 49 সেকেন্ডসে। ফার্স্ট রাউন্ডের পরে বা স্কোর, এই রাউন্ডে যে ফোর্থ পজিশনে আছে সে তার খেলাটা কমপ্লিট করেছে 1 মিনিট 4 সেকেন্ডসে, পেয়েছে 4 পয়েন্ট। সোনালি এই রাউন্ডে যে থার্ড পজিশনে আছে সে তার খেলাটা কমপ্লিট করেছে 49 সেকেন্ডসে, পেয়েছে 6 পয়েন্ট। সুতৃষ্ণা এই রাউন্ডে যে সেকেন্ড পজিশনে আছে সে তার খেলাটা কমপ্লিট করেছে 45 সেকেন্ডসে, পেয়েছে 8 পয়েন্ট। হেনা আর এই রাউন্ডে যে ফার্স্ট পজিশনে আছে সে তার খেলাটা কমপ্লিট করেছে 43 সেকেন্ডসে, পেয়েছে 10 পয়েন্ট। সঙ্গীতা এবার দেখো তোমাদের জন্য কি গিফট আছে। জুসার, প্রেসার কুকার, লেডিস ব্যাগের সেট, ডিজিটাল ক্যামেরা, ইন্ডাকশন ওভেন। সঙ্গীতা তুমি এই রাউন্ডে হাই স্কোরার, তুমি দুটো গিফট পাবে, বলো কি নেবে? ডিজিটাল ক্যামেরা আর আর ইন্ডাকশন ওভেন। হেনা বলো কি নেবে? প্রেসার কুকার। সুতৃষ্ণা বলো কি নেবে? জুসার। আর সোনালির জন্য রয়েছে লেডিস ব্যাগের সেট। সঙ্গীতা তোমার জন্য আছে সারপ্রাইজ উইন্ডোর খেলা। দেখো এখানে দুটো উইন্ডো আছে, 1 and 2। তার যে কোনো একটার মধ্যে রয়েছে ফ্রিজ। তোমায় গেস করে বলতে হবে কোন উইন্ডোতে আছে ফ্রিজ। বলো। ঘরের লোককে জিজ্ঞেস করি। হ্যাঁ ওয়ানই থাক, ছেলে বলেছে। আচ্ছা আমি যাচ্ছি, তুমি ভাবো। ওয়ানটা না পেলে শাস্তি কিন্তু তোমার। ঠিক আছে। তাহলে দেখে নি। দুয়ে ছিল ফ্রিজ। সঙ্গীতা দেখো শাস্তি তো পেতেই হবে, কিছু করার নেই। কিন্তু এই ডিসিশনটা যেহেতু তোমার একা ছিল না, তোমার ছেলেও ছিল, তোমার হাজবেন্ডও ছিল, তাই আমি সপরিবারে শাস্তিটা দিতে চাই। আচ্ছা তুমি চলে এসো, ছেলেকে ডেকে নাও, তোমার হাজবেন্ডকে ডেকে নাও। আচ্ছা। শাস্তিটা হলো একটা গান চালানো হবে। এবার গানটা যতক্ষণ চলবে তুমি তোমার ছেলেকে কিস করবে, তোমার ছেলে আবার তোমার হাজবেন্ডকে কিস করবে, আবার তোমার হাজবেন্ড তোমার ছেলেকে কিস করবে, আবার তোমার ছেলে তোমাকে কিস করবে। ঠিক আছে? এইভাবে চলতে থাকবে যতক্ষণ না মিউজিক শেষ হবে। আচ্ছা মনটা করে উড়ু 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 উড়ু, বুকটা করে দুরু দুরু দুরু, মনটা করে উড়ু উড়ু, বুকটা করে দুরু দুরু, পরাণের বন্ধু যখন পায় রে, মনটা করে উড়ু উড়ু, বুকটা করে দুরু দুরু। শুরু করবো সেকেন্ড রাউন্ড, গোল্ডেন লুট।
छेड़ दे मके ते बाची बोलिए कुल किनारा ना पाए दिल दरिया छेड़ दे मके ते बाची बोलिए कुल किनारा ना पाए दिल दरिया गोले माले कोली काले लीला चले ए माँ गोले माले कोली काले लीला चले ए माँ छेड़ दे मके ते बाची बोलिए कुल किनारा ना पाए दिल दरिया छेड़ दे मके ते बाची बोलिए कुल किनारा ना पाए दिल दरिया गोले माले कोली काले लीला चले ए माँ गोले माले कोली काले लीला चले ए माँ আজকে আমাদের স্পেশাল গেস্ট শমিক। থ্যাংক ইউ শমিক তোমাদের গানে গানে প্রশ্ন করবে, তোমাদের গানে গানে উত্তর দিতে হবে। সঠিক উত্তর দিলে পেয়ে যাবে 10 পয়েন্টস, তার সঙ্গে পেয়ে যাচ্ছ সুন্দর সুন্দর হিরে এবং সোনার গিফট সেনকো গোল্ড আর জি বাংলা থেকে। সঙ্গীতা, কিভাবে আলাপ হাজবেন্ডের সঙ্গে? অ্যাকচুয়ালি আমার প্রাইভেট টিউটর ছিল, তো পাশে বসেই প্রেম। তো প্রেমের সূত্রটা তো ঠিক প্রথমে ধরা যায়নি, ক্লাস 6 থেকে পড়ি, তো ওই বয়সে তো প্রেম বলে কিছু বুঝি না। ভয় ভয় পড়াশোনা, সব কিছুই ভয় ভয়, সব কাজ কমপ্লিট করতে হবে এটাও মাথায়, না হলেই মারবে, বকা দেবে, একটু রাশ ভারী, সেই ব্যাপারটা ছিল মাথাতে। তো হঠাৎ করে মাধ্যমিকের পর একটা হোমওয়ার্ক কপিতে দেখি সব কোশ্চেনের আনসার লিখছি, হঠাৎ করে একটা কোশ্চেন, সরি আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, তুমি যদি সারা জীবন আমার সঙ্গে কাটাতে চাও তাহলে হ্যাঁ লিখো, আর না কাটাতে চাইলে না লিখো, বলে শেষ। হোমওয়ার্ক কপিতে। My God! ওই প্রশ্নটার কত নম্বর ছিল? তো তুমি কি লিখলে? 100 এ 100? হ্যাঁ, দুদিনের টাস্ক ছিল, তো একদিন খুব ভাবলাম, ভেবে বললাম না ভালোই, ঠিকই আছে, চলে যাবে, হ্যাঁ লিখে পরের দিন খাতাটা জমা দিয়ে দিয়েছি। সে আবার রাইট লিখেও ওটাকে কেটে দিয়েছে, যাতে কারো চোখে না পড়ে। বাড়ির লোকেরা বুঝতে পারিনি? প্রথম তো বুঝতে পারিনি, এইচএস এর পর আমার মাসির হাতে ধরা পড়েছিলাম। কিভাবে? আমার মাসি এসছে আজকে। প্রেম পত্র লিখে নাকি? না, সেটা না, এক গোয়ালের গরু তো, তাই চোখ মুখ নাক দেখে বুঝে গেছে। তুমি অ্যাজ এ হাজবেন্ড কত নম্বর দেবে? 100 এ 200। 100 এ 200? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম। বাহ, আচ্ছা। তাহলে দেখি শমিক কি গানের প্রশ্ন করছে তোমাকে। গানের কিছু কথা ভুল আছে, আচ্ছা সেই ভুল কথাটাকে আইডেন্টিফাই করে ঠিক কথাটা যেটা সেইটা দিয়ে একটা গান গাইতে হবে। আচ্ছা। মাথা দিলাম আমি ব্যথা দিলাম ও মাথা দিলাম আমি ব্যথা দিলাম তুমি আমি যুগে যুগে থাকবো সাথে যুগে যুগে থাকবো সাথে ও মাথা দিলাম আমি ব্যথা দিলাম। কি ভুল গাইলাম? আচ্ছা, কথাটা ছিল কথা। কথাটা ছিল কথা, ভেরি গুড। কথা দিলাম আমি কথা দিলাম, এটা কথা শব্দটা আছে, এরকম একটা গান শুনি। কথা হয়েছিল তবু কথা হলো না, আজ সবাই এসেছে শুধু তুমি এলে না, শুধু তুমি এলে না। ভেরি গুড। তাহলে সঙ্গীতা একদম 10 এ 10। সঙ্গীত রয়েছে নামের মধ্যে, ওটা পাবি 10 এ 10। চলে এসো। জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে এই ডায়মন্ড ইয়ারিং সঙ্গীতার জন্য। থ্যাংক ইউ। সোনালি,
তোমার তো অনেক ছোটবেলায় বিয়ে হয়েছে, 17 বছর বয়সে। এমন কি ঘটলো যাতে তোমায় মানে 17 বছর বয়সে বিয়ে করতে হয়েছিল? অ্যাকচুয়ালি আমার পাড়ার একজনের বিয়ে ছিল, পাশেই আমার বাড়ি, তো ওখানে আমি বিয়েতে যাই। আর সেটা ছিল ওর মাসির ছেলের বিয়ে, ও সেখানে আসে। আচ্ছা। আমাকে দেখে ওর খুব পছন্দ। তো আমার মার সঙ্গে মানে আমাকে কিভাবে বিয়ে করবে, ওর দিদি পান খেত, আমার মাও পান খেত। এই করে ওর দিদিকে রেগুলার আমাদের বাড়ি পাঠাতো, যা ওই বাড়ি যা পান খেয়ে, যা ওই বাড়ি যা বিয়ে বাড়ি। হ্যাঁ, পান খেয়ে, বিয়ে বাড়িতে পান নেই, ওখানে গিয়ে পান খা। তো ওর দিদি আমার পান খেয়ে, হ্যাঁ, জোর করে। আবার মাঝে মধ্যে ও আসতো। এই করে আমার তো একদম পছন্দ ছিল না। আচ্ছা, ও কি পান নিয়ে আসতো? না না, ও দিদির সঙ্গে আসতো আমাকে দেখার জন্য। রেগুলার ওর দিদিকে পুশ করতো, যা ওই বাড়ি যা পান খেয়ে। আচ্ছা। আর আমার মার তো ঘরে পান থাকতো, মা পান খেত, তখন দিদির সঙ্গে এসে ও বসে থাকতো, দিদি আর মা গল্প করতো। এই করতে করতে ওর দিদির সঙ্গে আমার মার খুব বন্ধুত্ব হয়ে যায়। এই করে আস্তে আস্তে বিয়ে। কিন্তু বিয়ের আমাদের যখন থেকে মানে দেখাশোনা, মানে 2 বছর আটকে ছিল আমার জন্য। আমার একটুকু পছন্দ ছিল না, আমি ভিলের নাম রেখেছিলাম। বিকজ ও ক্রিকেট খেলতো, ওর বল লেগে এখানে কেটে গেছিল বলে এরকম দাঁড়িয়ে রেখেছিল। ওইটা দেখে আমি ভিলেন নাম রেখেছিলাম। আমি তো আর জানি না রিজনটা। তো আমি বিয়ে করব না, কিছুতেই করব না, 2 বছর। লাস্টে দেখলাম না, এতবার এতভাবে ওরা এত প্রেশার করছে, ওর বাড়ির থেকে রেগুলারই লোক আসে। আর আমার মাও বলছে ভালো ছেলে করে নে। তো একবার আমি মাকে বলেছিলাম যে ওকে আমি দেখতে চাই। অনেকদিন আগে বিয়ে বাড়িতে দেখেছি, একদিন দেখতে চাই। তো ও একদিন আসে, তখন আমার খুব ভালো লেগেছিল। বেশ সুটেড বুটেড করে এসেছিল, আমার দেখে খুব ভালো লেগেছিল। তার জন্যই আমি বলেছি হ্যাঁ করবো, বিয়ে করবো। তোমার হাজবেন্ড নাকি তোমায় ভীষণ শাসন করে? হ্যাঁ, কথায় কথায় শাসন করে। কিরকম করে শাসন করে? এটা কেন করছো, এটা তো করা উচিত না, এইটা করবে না, এটা তো বোঝো তুমি করা উচিত না, কেন করেছো, মানে সবসময় এটা তুমি করবে শোনো না। কি সব কথা? না না, একদম না। আগে আমার মায়ের কথা শুনতাম, খুব ভালো মেয়ে ছিলাম। বিয়ের পর একদম ওর কথা আমি শুনি না। আমার যেটা মনে হয় আমি সেটাই করি। ওর মতন বলে যায়, আমি কোনো সময় ওর কথা শুনি না। আমার যেটা মর্জি হয় সেটাই। এটা নতুন কিছু না, বিয়ের পরে সব মহিলারাই এরকম করে, স্বামীদের কথা শোনে না, স্বামীদের কথা শুনতে হয় বিয়েতে। গান শোনো? হ্যাঁ, গান শুনি। দেখা যাক তাহলে সমীক কি প্রশ্ন করছে। তবে গানটা গাই, তারপরে প্রশ্নটা করি। चूड़ी नहीं है मेरा दिल है, देखो देखो टूटना। चूड़ी नहीं है मेरा दिल है, देखो देखो टूटना। चूड़ी नहीं है मेरा। এই গানটা একটা শব্দ আছে চুড়ি। চুড়ি মানে হচ্ছে এই যে আপনারা সাজগোজ করেন, বিভিন্ন রকমের প্রসাধনী ব্যবহার করেন, তো চুড়িও সেরকমই একটা, যাতে আপনাদেরকে দেখতে সুন্দর লাগে। তো এইরকমই প্রসাধনী মানে চুড়ি বা অন্য কিছু দিয়ে একটা শব্দ আছে, এরকম একটা গান যদি শোনানো যায়। मेरे हाथों में 9 चूड़ियां है, थोड़ा ठहरो सजन मजबूरियां है, मिलन होगा अभी इस रात की दूरियां है। কথাগুলো মোটামুটি ঠিক আছে। মোটামুটি হ্যাঁ, মোটামুটি ঠিক আছে। 10 পয়েন্টস সোহা। ওকে, চলে এসো। मेरे हाथों में 9 चूड़ियां है, थोड़ा জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে ডায়মন্ড রিং সোনালির জন্য। থ্যাংক ইউ। में 9 चूड़ियां। হেনা, কিভাবে আলাপ? প্রাইভেট টিউশনে আমি যেখানে যেতাম সেখানে ওর ছিল পিসির বাড়ি, তো ওখানে ও ঘুরতে আসতো আর আমি ওই রাস্তা দিয়েই পড়তে যেতাম। প্রায়ই আসতো, মানে ওর কলকাতাতে কাজ থাকলে আসতো। এবার অত দূরের রাস্তায় তো ফিরতে পারতো না, ওখানে থেকে যেত। সেই সূত্রেই আলাপ আর কি। রোজই দেখতো, আমিও দেখতাম। আমি ভাবতাম বাজে ছেলে একদম, এইভাবে দেখে মেয়েদের দিকেছি। তো তারপর বুঝতেই পারলাম কিছু না কিছু একদিন বলবে। তো হঠাৎ একদিন বললো যে এরকম একটু কথা বলতে চাই। আমি বললাম না না কি এরকম, আমি মেয়ে নই, আমি কথা বলবো না। তো কন্টিনিউ এরকম হতো, মাঝে মাঝে গ্যাপ হয়ে যেত। আমি আগে জানতাম না যে ওখানে পিসির বাড়ি, আমি ভাবতাম বাড়ি হলে তো রোজই দেখা করতো, সেরকম না। তারপর
তারপরে বন্ধুত্ব করবে বললো। আমি দেখলাম যে হ্যাঁ ঠিক আছে, কি করা যাবে, বন্ধুত্ব এইভাবে বলছে যে গেলে রাস্তায় সবাই দেখে আমাকে খারাপ ভাববে, ঠিক আছে বন্ধু বলে দিলাম। তারপর বন্ধুত্বই ছিল, এমনি কথাবার্তা হতো ফোনে, আর এখানে এলে দেখা হতো। তো হতে হতে তারপরে এমন একটা পরিস্থিতি চলে এলো যে আমি ওকে প্রপোজ করেছিলাম। উল্টে গেল? তুমি বললে? হ্যাঁ আমি কি বললে? আমি বললাম যে আই লাভ ইউ। না, আমি বললাম যে আমি বোধহয় তোমাকে ভালোবেসে ফেলেছি। সে কি বললো? ও বলেছিল যে আমি এটা আরো আগে শুনবো এক্সপেক্ট করেছিলাম। দেরি করে বলে ফেললে? হ্যাঁ, আচ্ছা, ও যখন বলছে যে দেরি করে ফেলেছো, আগে বলিনি কেন? ওটাই আমি ওকে জিজ্ঞাসা করেছিলাম। ও বলেছিল যে তুমি না বললে আমি কোনোদিন বলতাম না। যা, এখানেও কি লেডিস ফার্স্ট? হতে পারে। এই ক্ষেত্রে তো লেডিস ফার্স্ট হয় না, হয় না। জেন্টস ফার্স্ট হয়, যতদূর মানে মার্কেটের যা খবর আর কি। তো জেন্টসরাই ফার্স্ট হয় আর মেয়েরা হেভি ঘ্যাম দেখায় প্রথম। এটা কি হলো? উল্টো হলো কেস? হ্যাঁ, উল্টো বলতে মানে আমি ভেবেছিলাম যে এরকম কিছু হবে না, জাস্ট এমনি কথা ছিল বা ফ্রেন্ডশিপ ছিল। তারপর আপনি করলেন না কেন আগে? আমি প্রপোজ সাধারণত আমি খুব কম মেয়েকেই করেছি। খান 25-এর বেশি করেননি মনে হচ্ছে, তাই তো? 26 নম্বরে কি লাগলো? তোমরা কি আকন্দ ফুলের মালা দিয়ে বিয়ে করেছিলে? হ্যাঁ, ওটা একটা বিরাট বড় গল্প। মানে পালিয়ে গিয়ে বিয়ে করেছিলে? হ্যাঁ, পালিয়ে গিয়ে বিয়ে। পালাতে হলো কেন? পালাতে হলো কারণ আমার বাড়ি থেকে বিয়ে ঠিক হয়ে গেছে। এইচএসে জাস্ট 15 দিন আগে আমার বিয়ে ঠিক হয়ে গেছিল। তো অজ্ঞতা, আমি বাড়িতে জানিয়েছিলাম সবই ওর ব্যাপারে, কিন্তু বাড়িতে কোনো গ্রাহ্য করেনি। বাড়িতে ভাবতো যে কিছুই না, মানে অতটা ইয়ে করেনি, আমার কথার গুরুত্ব দেয়নি। বাধ্য হয়ে শেষে আমাকে এই ডিসিশন নিতে হলো। মানে আমি কোনোদিনই চাইনি এরকম একটা কিছু তুমি কাজ ডিসিশন করতে। নিলে পালাবার? হ্যাঁ, আমাকে পালাতে হলো। আমি বাবাকে বলেও ছিলাম, বাবা এরকম করলে আমি বাড়ি থেকে চলে যাব। আচ্ছা, আকন্দ ফুলের মালা কেন সেটা বলো। হ্যাঁ, আমরা আর কি বিয়ে করেছি অনেক দূরে, ওই মুকুটমণিপুরের ওখানে বিয়ে করেছি। তো ওখানে একটা শিব ঠাকুরের মন্দিরে বিয়ে হয়েছিল। এবার ওখানে নিয়ম আছে যে আকন্দ ফুল ছাড়া কোনো ফুল অ্যালাউ করে না ওখানে মন্দিরটাতে। তো এবার আকন্দ ফুলের মালা দিয়ে বিয়ে, মানে আমাদের বিয়ে 3-4 মিনিটের মধ্যে বিয়ে হয়ে গেছে। আমাদের শুধু একটা বাচ্চা, আমার থেকেও ছোট একটা ছেলে, বোধহয় 8-9 বছর হবে, সে আমাদের নিয়ে গেল। সে ছিল পুরোহিত। সে আমাদের সে নিয়ে গেল, বললো আসুন আসুন বিয়ে দেবে, মানে রীতিমতো ধরে বিয়ে দেবে আর কি। গেলাম, ওই ফুলের মালা, তাও আবার 2টো জোড়া হয়েছে মালা, তাও জুড়েও এমন অবস্থা মাথা দিয়ে ঢুকছে না, এত ছোট। তো সেরকম একটা মালা দিয়ে ওই জাস্ট মালা বদল হলো, সিঁদুর দেওয়া হলো, আর নাম কি গোত্র কি জিজ্ঞাসা করলো, বললাম, ব্যাস বিয়ে হয়ে গেল। ওখানে বাদিক দিয়ে গাড়িটা ঘুরে মন্দামণি হারিয়ে নাকি? একটা জিনিস কিন্তু অদ্ভুত দিদি আমার মনে, সেটা যে এত রকম ভাবে বিয়ে হতে পারে সেটা আমার ধারণা ছিল না। এবং এইরকম ফুল দিয়েও যে বিয়ে হয়, এর পুরুত মশাইয়ের 8 বছর বয়স হয়, এটা জানলাম। ফাইনালি বাধা বিপত্তি অতিক্রম করে এখন সব ঠিকঠাক তো? হ্যাঁ, এখন- ভেরি গুড। তাহলে চলো। তুমি গানের প্রশ্ন করো। তো আমি এই গানটা গাইছি, এটা একটা বলতে পারো নেগেটিভ প্রেমের গান। এটা শুনে তুমি এরকমই একটা পজিটিভ প্রেমের গান গাইবে। मेरे महबूब कयामत होगी आज रुसवा तेरी गलियों में मोहब्बत होगी मेरी नजरें तो गिला करती है तेरे दिल की भी सनम तुझसे शिकायत होगी मेरे महबूब
এটা ফুর্তি ফুর্তি প্রেমের গান। दिल ने ये कहा है दिल से मोहब्बत हो गई है तुमसे मेरी जान मेरे दिल भर मेरा एतबार कर लो जितना बेकरार हूँ मैं खुद को बेकरार कर लो मेरी धड़कनों को समझो तुम भी मुझसे प्यार कर लो तुम भी मुझसे प्यार कर लो 10 পয়েন্ট 10 পয়েন্ট চলে একদম। এসো। दिल ने ये कहा है दिल से জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে এই ডায়মন্ড রিং হেনার জন্য। সুতৃষ্ণা, তুমি কি বিয়ের আগে জানতে হাজবেন্ড এত ভালো রান্না করে? আমি তো কিছুই জানতাম না, অ্যারেঞ্জ ম্যারেজ আমাদের। ভেরি লাকি। সত্যি খুব লাকি। তা দেখি তাহলে সবাই কি প্রশ্ন রাখছে। এই গানটা গাই, তারপর প্রশ্নটা করছি। मेरे सपनों की रानी कब आएगी तू आई रुत मस्तानी कब आएगी तू बीत जाए जिंदगानी कब आएगी तू चलिया मेरे सपनों की रानी कब आएगी तू आई रुत मस्तानी कब आएगी तू बीत जाए जिंदगानी कब आएगी तू चलिया तू चलिया 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 तू चलिया গানটায় স্বপ্নে শব্দটা আছে। এই স্বপ্নে বা স্বপ্ন এর কোনো সিনোনিমাস মানে সমার্থক শব্দ আছে এরকম একটা শব্দ দিয়ে একটা গান শোনা। খোয়াব। খ্বাব, হ্যাঁ হ্যাঁ। मेरे ख्वाबों में जो आए आके मुझे छेड़ जाए मेरे ख्वाबों में जो आए आके मुझे छेड़ जाए उसे कहो कभी सामने तो आए मेरे ख्वाबों में जो आए খুব ভালো। আমি ভাবলাম যে গানের লিরিক্সটা আপনি যদি পাল্টে দেবেন, খাবো মে যে আয়ে আচ্ছা খানা পাকা কে খায়, এরকম কিছু ভালো। বাট ভেরি গুড, ভেরি গুড, ভেরি 10 গুড, পয়েন্ট একদম। চলে এসো। मेरे ख्वाबों में जो জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে এই ডায়মন্ড পেন্ডেন্ট সুতৃষ্ণার জন্য। मेरे ख्वाबों में जो সেকেন্ড রাউন্ডের পর এবার স্কোর। সঙ্গীতা 20 পয়েন্টস, সঙ্গে ডিজিটাল ক্যামেরা, ইন্ডাকশন ওভেন, কানের দুল। সোনালি 14 পয়েন্টস, সঙ্গে লেডিস ব্যাগের সেট, আংটি। হেনা 18 পয়েন্টস, সঙ্গে প্রেসার কুকার, আংটি। সুতৃষ্ণা 16 পয়েন্টস, সঙ্গে জুসার, পেন্ডেন্ট। बचना ए हसीनों लो मैं आ गया बचना ए हसीनों लो मैं आ गया हुस्न का आशिक हुस्न का दुश्मन अपनी आता है यारों से जुदा है बचना ए हसीनों लो मैं आ गया बचना ए हसीनों लो मैं आ गया हुस्न का आशिक हुस्न का दुश्मन अपनी आता है यारों से जुदा है बचना ए हसीनों लो मैं आ गया আমার কস্টিউম স্পন্সর করেছে বিভাবরী এবং আমার জুয়েলারি স্পন্সর করেছে সেনকো গোল্ড। শুরু করবো থার্ড রাউন্ড, বাম্পার লুট। এই রাউন্ডে আমি করবো 6টা প্রশ্ন। সঠিক উত্তর দিলে পেয়ে যাবে 20 পয়েন্টস, আর ভুল উত্তর দিলে -10। এটা বাজার রাউন্ড। আমি যখন বলবো এবার বলো, তারপর তোমরা বাজার টিপে উত্তর দেবে। কেউ যদি এবার বলার আগে বাজার টিপে দাও, তাহলে সে বাদ দিয়ে বাকি 3 জন উত্তর দেবে। আর যদি সঠিক উত্তর দিয়ে 20 পয়েন্টস পাও, তাহলে কি কি পেয়ে যাচ্ছ বলে দিই। আছে হোম থিয়েটার, মাইক্রো ওভেন, টিভি, ওয়ার্ড্রোব, গ্যাস ওভেন এবং ডাইনিং টেবিল। প্রথম প্রশ্ন, দেখো দুটো ওয়ার্ড আছে, একটা ড্রেসিং, একটা ল্যাম্প। তোমাদের একটা কমন ওয়ার্ড বার করতে হবে যেটা ড্রেসিং এর সঙ্গেও যায় বা ল্যাম্পের সঙ্গেও যায়। সেটা
ড্রেসিং এর আগে পরে বসতে পারে বা ল্যাম্পের আগে বা পরে বসতে পারে। একটা কমন ওয়ার্ড। এবার বলো, সুতৃষ্ণা বলো। টেবিল, তাহলে দুটো ওয়ার্ড কি হচ্ছে? ড্রেসিং টেবিল, টেবিল ল্যাম্প। দেখে নিই। রাইট আনসার, 20 পয়েন্ট। কি নেবে বলো? মাইক্রোওয়েভ। হাজবেন্ড ভালো রান্না করে বলে মাইক্রোওভেনটা নিলে, তাই তো? সেকেন্ড কোয়েশ্চেন, দেখো তিনখানা ছবি আছে আর নিচে একটা ওয়ার্ড আছে সই। ঠিক আছে, তোমাদের একটা ছবি সিলেক্ট করতে হবে যেটা সইয়ের সঙ্গে মিললে অর্থপূর্ণ একটা শব্দ বেরোয়। এবার বলো সঙ্গীতা। টিপসই। দেখে নি। রাইট আনসার, 20 পয়েন্ট। কি নেবে বলো? টিভি। থার্ড কোয়েশ্চেন, তোমার নিজের নকুল মামা একদিন নকুল দানা কিনে নিয়ে এলো। মামার শাশুড়ি সেগুলো দিয়ে পুজো করলো। শাশুড়ির একমাত্র বেয়ান পুজোর পর একটা নকুল দানা খেলো। যে নকুল দানা খেলো সে তোমার কে? এবার বলো সোনালি। আমার দিদা। বুঝিয়ে দাও। তোমার নিজের নকুল মামা মানে আমার মামা একদিন নকুল দানা কিনে নিয়ে এলো। মামার শাশুড়ি সেগুলো দিয়ে পুজো করলো। শাশুড়ির একমাত্র বেয়ান, বেয়ান মানে আমার মামার শাশুড়ি, আমার মামার মা মানে আমার মারও মা, আমার দিদা বা ঠাকুমা। দিদা বা ঠাকুমা? হ্যাঁ, আমার দিদা হবে মানে আমার মায়ের মা, মামার মা। ঠিক আছে, রাইট আনসার, 20 পয়েন্ট। কি নেবে বলো? হোম থিয়েটারটা। ফোর্থ কোয়েশ্চেন, দেখো উপরে একটা ওয়ার্ড আছে আর নিচে একটা ক্লু। তোমাদের ক্লুটা পড়ে বলতে হবে উপরের ওয়ার্ডটা কি। লড়াই গানে গানে ভীষণ সোজা মানে। এবার বলো। হ্যাঁ না? অন্তাক্ষরী। দেখে নি। রাইট আনসার, 20 পয়েন্ট। কি নেবে বলো? ডাইনিং টেবিল। ফিফথ কোয়েশ্চেন, শ্যামলবাবু অমলবাবুকে বললো তোমার ছেলে গোল্লায় গেছে। অমলবাবুর ছেলে বলল কটা বাজে গো? অমলবাবু রেগে বলল তোমার যেরকম অবস্থা এখন তাই বাজে, ঘড়িতে কটা বাজে? এবার সুতৃষ্ণা আমি কমপ্লিট করিনি, এবার বলো। সুতৃষ্ণা বাদ দিয়ে বাকি তিনজন উত্তর দেবে। এবার বলো। হ্যাঁ না? 12টা বাজে। কেন? কেননা কেউ গোল্লায় গেলে আমরা বলি যে তোমার ছেলের 12টা বেজে গেছে, তো তাই। দেখে নি। রাইট আনসার, 20 পয়েন্ট। বলো কি নেবে? ওয়ার্ড্রপ। লাস্ট কোয়েশ্চেন, বক্স এলো, খুলে গেল, বিন ব্যাগ বেরোলো, ল্যাম্প শেড বেরোলো, আয়না বেরোলো, চেয়ার বেরোলো, সোফা বেরোলো। এবার বলো সঙ্গীতা। সোফা। সোফা বক্সে ঢোকেনি? না। দেখে নি। ঢুকছে বিন ব্যাগ, ল্যাম্পশেড, আয়না, চেয়ার। সোফা ঢোকেনি। রাইট আনসার, 20 পয়েন্ট। তোমার জন্য রয়েছে গ্যাস ওভেন। সবার কেমন লাগলো? খুব ভালো লাগছে, খুব ভীষণ ভালো তোমার লাগছে। সামনে এসে এই খেলাটা খেলতে পেরে আরো ভালো লাগছে। এতদিন খালি টিভিতেই দেখেছি। তো তোমরা সবাই আমার কাছে দিদি নাম্বার 1, কিন্তু খেলার ক্ষেত্রে একটু নাম্বার এদিক ওদিক হয়, ওই জন্য একজনের নাম বলতে হয়। কেউ মন খারাপ করো না। আজকে দিদি নাম্বার 1 হলো সঙ্গীতা। সঙ্গীতা পেয়ে গেছে ডিজিটাল ক্যামেরা, ইন্ডাকশন ওভেন, কানের দুল, টিভি, গ্যাস ওভেন। সঙ্গীতার খেলা এখনো শেষ হয়নি, তোমার জন্য রয়েছে মাহালুট। সঙ্গীতা দেখো তোমার জন্য মাহালুটের খেলা হাজির। এখানে 5খানা গিফটস আছে। আছে চেয়ারের সেট, ট্রলি ব্যাগ, আইটিসি আশীর্বাদের একটা গিফট বাস্কেট, সেন্টার টেবিল আর ওয়াশিং মেশিন। আর প্রত্যেকটা গিফটের পাশে দেখো একটা করে খেলা আছে আর দুটো করে চান্স। তুমি একটা মিস করলে একটা চান্স নিতে পারো। তোমাকে যেটা করতে হবে, প্রত্যেক গিফটের পাশে যে খেলাটা আছে সাকসেসফুলি খেলে একটা ইয়েলো লাইন আছে ওই পারে গিফটটা রেখে আসতে হবে, আবার এসে খেলতে হবে। এই করে তুমি যদি 4খানা খেলা সাকসেসফুলি খেলে 4টে গিফট ওই পারে নিয়ে যেতে পারো,
তাহলে 5 নম্বর গিফটটা অটোমেটিক্যালি তোমার হয়ে যাবে। আর তার সঙ্গে পেয়ে যাবে সেনকো গোল্ড গসিপ কালেকশনের একটা জুয়েলারি এবং প্রিয় গোপাল বিষয়ের একটি শাড়ি। কোনো কারণে তুমি যদি 4খানা সাকসেসফুলি না খেলে গিফট ওপারে না করতে পারো তাহলে কিছুই পাবে না মালুট রাউন্ড থেকে। আর খেলার নিয়মে একটা গিফট তোমায় ফেরত দিতে হবে। আচ্ছা আর পুরো খেলাটা 3 মিনিটের মধ্যে খেলতে হবে। আর এখানে দেখো দুটো ভারী গিফট আছে, সেন্টার টেবিল আর আইটিসি আশীর্বাদের একটা গিফট বাস্কেট। এই দুটোর জন্য তুমি বাড়ির কারোর হেল্প নিতে পারো। তুমি কার হেল্প নিতে চাও? হাজবেন্ডের। তুমি চলে এসো, তোমার হাজবেন্ডকে ডেকে নাও। অল দ্য বেস্ট, তোমার সময় শুরু হচ্ছে এখন। কি করলে তুমি? এত তাড়াহুড়ো করলে কেন? দুটো মিস হয়ে গেছে। ভেরি সরি, তুমি মাহালুট রাউন্ড থেকে কিছুই পেলে না, কিন্তু খেলার নিয়মে একটা গিফট ফেরত দিতে হবে। কি দেবে বলো? গ্যাস ওভেনটা। গ্যাস হবে। তোমরা চলে এসো, তোমাদের জন্য আছে গিফট। সোনালি, তোমার জন্য আছে পালসেট এবং ট্রফি। হেনা, তোমার জন্য আছে পালসেট এবং ট্রফি। সুতৃষ্ণা, তোমার জন্য পালসেট এবং ট্রফি। আর আজকে দিদি নাম্বার 1 সঙ্গীতা পেয়ে গেছে দিদি নাম্বার 1-এর তরফ থেকে একটা ব্যাচ। জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে একটা সোনার হার, উইনারের ট্রফি। আর 9/9-এর তরফ থেকে 1000 টাকার একটি গিফট ভাউচার এবং আইটিসি আশীর্বাদের তরফ থেকে একটা সুন্দর গিফট হ্যাম্পার। খুশি? খুব তোমাদের কেমন লাগলো? ভীষণ ভালো। আমারও খুব ভালো লাগলো তোমাদের সঙ্গে কথা বলে, খুব আনন্দ করলাম, হই হই করলাম। আপনারা ভালো থাকবেন, দেখা হবে পরের দিন। নমস্কার। কোমর বেঁধে যাচ্ছে বেঁধে মুশকিলের আশান, মগের মুলুক দোকান খুলুক, বলুন কি কি চান। কোমর বেঁধে যাচ্ছে বেঁধে মুশকিলের আশান, মগের মুলুক দোকান খুলুক, বলুন কি কি চান। দেখছে যে যাচ্ছে বিয়ে সংসারেরই ব্যাস, কার বাঁচিয়ে না গুছিয়ে জিতবে এবার ব্যাস। দিদি নাম্বার 1, দিদি নাম্বার 1, দিদি নাম্বার 1, দিদি নাম্বার 1। পাড়ার মোড়ে দিদির মায়া, হাজার গুণগান, মাঝ মাঠে আজ খেল দেখাবে দিদি নাম্বার 1। দিদি নাম্বার 1, দিদি নাম্বার 1, দিদি নাম্বার 1, দিদি নাম্বার 1।